এটা হচ্ছে কাজিরাঙা আসাম ট্যুরিজমে অরণ্য ট্যুরিস্ট লজ। এটা ছোট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এদের কমপ্লেক্সটা একটু দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর করে সাজানো। এই পাশে আছে ওদের কটেজগুলো, এক একটা কটেজে দুটো করে রুম, 3টে কটেজ, টোটাল 6টা রুম এখানে। ফার্স্টটা দুদিকে গাছপালা ভর্তি, পাশে কিছু অল্প ফুল। আর এইটা হচ্ছে মেন বিল্ডিং। এখানে রুমগুলো সব এখানে আছে। আর ওপাশে যেটা দেখালাম 3টে কটেজ, 6টা কটেজ, পার কটেজে দুটো করে রুম, টোটাল 6টা। আর এখানে নর্মাল যেরকম বিল্ডিংয়ের রুম থাকে, এই বিল্ডিংয়ের রুমগুলো কম্প্যারেটিভলি একটু সস্তা পড়ে কটেজের চেয়ে। এগুলো আপনারা ওদের ওয়েবসাইটে পুরো ডিটেলস পেয়ে যাবেন। এই আবার নতুন করে একজন যাত্রী এলো আজকে। এটা রিসেপশন এরিয়া। ছোট এম্পোরিয়াম মতন গিফট শপ আর কি। এখান দিয়ে উপরে যাওয়ার রাস্তা, যেখানে ঘরগুলো আছে, এটা রিসেপশন। কাজিরাঙা সম্পর্কিত কিছু তথ্য। আর এইটা হচ্ছে আপনার রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টের পেছন দিকেও একটা ছোট বাগান মতন আছে, দেখি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি অরণ্য ট্যুরিস্ট লজ নিয়ে ওই দেখুন কে আসছে। এখানে হনুমানের সামান্য হলে উৎপাত আছে একটু, স্পেশালি মেন বিল্ডিংটায়। অ্যাকচুয়ালি অরণ্য ট্যুরিস্ট লজ অনেক গ্রুপে দেখেছি, কিন্তু সেখানে আমি দেখেছি এরকম বিস্তারিত ভিডিও সেরকম পাইনি। সেই জন্য আজকে আমি এই ভিডিওটা বানালাম আমাদের বাঙালি বেড়ানো গ্রুপের সদস্যদের সুবিধার্থে। একটা ছোটোখাটো আইডিয়া করতে পারবেন আপনারা। তবে একটা জিনিস এখানে আমার বলা আছে, আমি যেহেতু কটেজে আছি, আমি কটেজে দেখলাম যেটা কটেজগুলো, আমি এখানে মেন বিল্ডিংয়ের রুমগুলো বলতে পারবো না। এখানে দেখুন একটা ছোট বার আছে, এখানে বাফেলো বার, অরণ্য ট্যুরিস্ট লজ। তো আমি এখানে যেগুলো দেখলাম আপনাদের ঘরের ব্যাপারে বলছিলাম, এখানে কিন্তু ঘরগুলো অত ভালো করে মেনটেন নয়। ঘর যথেষ্ট বড়,
বাইরে একটা বসার ঘর, তারপরে শোয়ার জায়গা, বড় খাট, হ্যাঁ ফ্রিজ নেই দেখলাম, এসি আছে, তবে আপনার মেনটেনেন্সের অভাব বেশ ভালো মতোই আছে। কিছু কিছু জায়গায় আলো জ্বলছে না, কিছু কিছু জায়গায় সুইচ বোর্ড ভাঙা, কিছু কিছু জায়গায় দেয়ালে গর্ত হয়ে গেছে, এগুলো আছে।